মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ছোট মেয়ে সাঁতার শিখে ফেলেছে এই পুকুর থেকে। আর বড় মেয়ে তো আরো আগেই শিখেছে। ওরা ২ বোনই আমার এই পুকুর থেকে সাঁতার শিখে ফেলেছে। তো বেশ ভালোই লাগে যখন আমার মেয়েরা এই পুকুরে সাঁতার কাটে। কয়দিন আগে আমি একটা পেজে একটা পোস্ট দেখেছিলাম যে আপনি যদি আনলিমিটেড টাকার মালিক হন তাহলে আপনার কোন শখগুলি আপনি আগে পূরণ করবেন। তো ওইখানে আমি একটা কমেন্ট করেছিলাম যে আমি যদি কখনো আনলিমিটেড টাকার মালিক হতে পারি তাহলে প্রথমে আমি আমার মা, আমার প্রিয়জন, আমার সন্তানদের স্বপ্নগুলি আগে পূরণ করব। তারপর আমার নিজের কিছু শখ পূরণ করব আর কিছু ধর্মীয় শখ পূরণ করব। তো ওই পেজের অ্যাডমিন রিপ্লাই করেছিল, গ্রেট আপু। তো যাই হোক, আসলে সত্য কথা, আমি যদি কখনই আনলিমিটেড টাকার মালিক হতে পারি, আমি আমার সকল প্রিয়জন, ভালোবাসার মানুষগুলোর সকল স্বপ্ন ইচ্ছেগুলো আমি পূরণ করব। সেটা হতে পারে আমার প্রিয়জন, আমার মা, আমার সন্তানরা, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার বাবার বাড়ির লোকজন, আমার ভাই বোন, সবাই। তো আমি এখন চলে আসছি আমার ছাদের আমার দেখেন সিঁড়ির যে ছাদের যে ভীম থাকে নিচে থাকে, ওরা ভুল করে উপরে দিয়ে ফেলছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা হিমসাগর আম। আমার ছাদের থেকে প্রায় 5টা গাছের আম ছেঁড়া যায়। তো আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে আমি আমার বাবার বাড়ি নিয়ে পড়ে থাকি, আমার বাবার বাড়ির এলাকায় আমি আবার জমি কিনে বাড়ি করেছি আলাদা। বিষয়টা এরকম না। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেও আমরা সম্পদ করেছি। আমার জমিটা কেনার পরেই হচ্ছে আমার শ্বশুরের বাড়িটা হচ্ছে 7 তলা আমরা করে দিই, দেন হচ্ছে আমার বাড়ির কাছে হাত দেওয়া হয়। তো আমাদের ঢাকার বাড়িটা এক বছরে আমরা 7 তলা করে ফেলি। আর আমার বাড়িটা কিন্তু এখনো 9 বছরে পুরোপুরি কমপ্লিট হয় নাই, যদিও আমার 1 তলা করেছি আমার 4 তলা ফাউন্ডেশনের। তো আমার 1 তলা বাড়িতে মাত্র একটা রুম কমপ্লিট করেছি, টাইলস এবং থাই। বাকিগুলো আপনার গ্রিল লাগানো, এখন আপনার টাইলস থাই করা হয় না, আর সিঁড়ি টাইলসগুলো বাকি আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, এটা হচ্ছে আমার পানির ট্যাঙ্কি। আর এই জমিটা কিন্তু আমার ছিল, ওই যে পাশে যে ঘরটা করেছে, আমি 2023 সালে জমিটা বিক্রি করে দিয়েছি। ওইখান থেকে 5 শতক 2 কাঠা জমি বিক্রি করে দিয়েছি। তো জমিটা আমি অনেক কম দামে লসে বিক্রি করতে বাধ্য হয়েছি। আমার একটা যে কোনো খারাপ পরিস্থিতির কারণে জমিটা আমাকে বিক্রি করতে বাধ্য হতে হয়েছিল। তারপরও আমার লস হয়নি। আমি আমার এই বাড়ির জমি কিনেছিলাম 50,000 টাকা কাঠা, মাত্র 9 কাঠা জমি কিনেছিলাম, 23 শতক। তো এখান থেকে আমি 5 শতক বিক্রি করে দিয়েছি। তো 23 শতক আমি কিনেছিলাম 4.5 লক্ষ টাকা দিয়ে, আর সেখানে আমি 5 শতক জমি আমি 5 লক্ষ টাকা বিক্রি করেছি। তো সেই হিসেবে আমার লস হয়নি। আমি যদিও আরো বেশি দামে বিক্রি করতে পারতাম, এখন ওইখানকার দাম আরো বেড়ে গিয়েছে। এখন হচ্ছে আপনার প্রায় 4 লক্ষ টাকার মতন কাঠা। এখন আর আমার বিক্রি করার মতন উপযোগী কোনো জমি নাই। ওই জমিটাও আমার বিক্রি করার মতন ছিল না, তারপর আমি বিক্রি করে দিয়েছি। আমার টাকাটার খুব দরকার ছিল। আমি বড় সন্তান হিসেবে বা আমার হাজবেন্ড বড় সন্তান হিসেবে আমরা সংসার জীবনে যা কিছু প্রথমে সাকসেস হয়েছে, সর্বপ্রথমে আমরা চেষ্টা করেছি আমাদের বাবা মাকে ভালো রাখার জন্য। সেটা আমার হাজবেন্ডও চেষ্টা করেছে তার বাবা মাকে ভালো রাখার জন্য, বা আমিও চেষ্টা করেছি আমার বাড়িটা করে। আমার মা এখানে আসে, মাঝে মধ্যে থাকে, এটা আমার মায়ের একটা খুশি। তো বড় সন্তান হিসেবে চেষ্টা করেছি সবাইকে ভালো রাখার, খুশি রাখার। যাই হোক, অনেকের মনে তারপরও জায়গা করতে পারিনি। আর এই দুটো হচ্ছে আমার মায়ের চীনা হাঁস। আমার মা এখানে মাঝে মধ্যে আসতো, তো আমি আমার সিঁড়ির নিচে একটা খোপা ছিল মুরগির, আমি বলছিলাম এখানে মাঝে মধ্যে হাঁস পাইলো, আমি যখন যাব তখন আমার দেখতে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার এলাচ গাছ। অনেকে হয়তো দেখেছেন, আমি এলাচ গাছটা আমার ঘরের সামনে ছিল, পরে গত বছর আমি উঠিয়ে এই সাইডে লাগিয়ে গিয়েছিলাম। তো এখানে একটা হয়েছে, আর ওইখানে বাকিগুলো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাই